চোখের সামনে দেখেছেন বাঘে মানুষের লড়াই। একসময় তারও কাছাকাছি চলে আসে দক্ষিণ রায়। প্রাণ ভয়ে গাছের উপরে উঠে পড়েন স্থানীয় বাসিন্দা ভীম মণ্ডল। শুনুন প্রত্যক্ষদর্শীর মুখে সেই হাড়হিম ঘটনার কথা। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। মইপিঠের নগনাবাদের যে চাষের জমিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে জায়গায় জায়গায় এখনো পর্যন্ত সেই বাঘের পায়ের ছাপ স্পষ্ট। রবিবারের পর সোমবার গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায় এবং 2.5 ঘন্টারও বেশি সময় ধরে বাঘে মানুষের কার্যত টান টান একেবারে উত্তেজনা বা একেবারে যে স্নায়ুর চাপ সেটা চলতে থাকে। তার কারণ বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে গুরুতর আঘাত করেছিল এই বাঘটি, যাকে ইতিমধ্যেই কিন্তু খাঁচাবন্দি করা হয়েছে। কিন্তু সেই অভিজ্ঞতা কেমন ছিল এবং কে প্রথম দেখেছিল বাঘটি, আমার সঙ্গে রয়েছেন 72 বছরের ভীম মণ্ডল, যিনি এত বছর ধরে এখানে থাকছেন। বিভিন্ন সময় হয়তো বাঘ দেখেছেন, কিন্তু এত কাছ থেকে এইভাবে এরকম অভিজ্ঞতা তার হয়নি। সরাসরি তার কাছ থেকে জানবো, গতকালকে আপনি কোথায় কাজ করছিলেন এবং প্রথম কি দেখলেন? আমি কাজ করছিলাম, আমি কাজ করতে আসছিলাম, এমন সময় দেখলাম যে ওকে তাড়িয়ে আনছে। এমন সময় দেখলাম যে আমি তো কোনো নিরুপায় আমি একটা গাছে উঠে যাই, শোষণা গাছে, এই গাছে উঠে শোষণা গাছে উঠে যাই। যেতে বাঘ সেই আমার গাছের তলায় এসে শুয়ে পড়ে, ওইখানে শুয়ে পড়তে আমি সেখানে দাঁড়িয়ে দেখছি বাঘ এসে, তারপরে বনকর্মী আসে তাকে করে তাড়া করলে তখন সেখান থেকে লাফ দিয়ে বনকর্মীকে ধরে, ওখানে গিয়ে ধরে, ওই জায়গাটায় গিয়ে ধরে এবং তার পরে এখনও পড়ে আছে ওখানে। সেখানে আপনারা যারা এসছেন জাজমেন্ট এসছে তারা দেখে যান। এই পরে তাকে আহত করলে তাকে ধরে নিয়ে চলে যায়। তারপর বনকর্মীরা তাকে ছাড়ালো কি করে? হ্যাঁ, বাড়ি দিয়ে ছাড়িয়েছে। পাশে আরও 4 জন ছিল, তারা বাড়ি করে ছাড়িয়েছে ওকে। আপনি তো বহু বছর ধরে এখানে থাকেন এবং মইপিঠের এই অঞ্চলে মানুষের মধ্যে বাঘের আতঙ্ক সবসময় একটা থাকে, কিন্তু গতকালকে আপনি বলছেন এই গাছের মধ্যে ছিলেন এবং আপনি এখানে নিচেই বাঘ ছিল। এই রকম অভিজ্ঞতার আগে কখনো শিকার? না, এরকম মোমেন্টে কোনো সময় আমি পড়িনি, এই প্রথম পড়লাম। আমি অনেক সময় বাঘ দেখেছি, জঙ্গলে গিয়ে দেখেছি, তবে এরকম মোমেন্টে কোনো সময় হয়নি আমার। এখন কি সেই আতঙ্ক? এখন বাঘটাকে খাঁচাবন্দি করা হয়েছে, ভয়টা কি? তবুও এখন আতঙ্ক আছে তো, তবে আমি বেলা উঠতে এলাম তো, না তো আমি বেলা ওঠার আগে আসি। কি সেই দৃশ্যটা মনে পড়ছে? সেই দৃশ্য আমি সারা রাত ঘুমাতে পারিনি তো, সেই দৃশ্য দেখলে সেই বাঘ বনকর্মী কীভাবে আহত করেছে তাও আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটাই হয়েছিল, ওই জায়গা ওখান থেকে লাভ মেরে একদম তার সামনে গিয়ে পড়েছে, গিয়ে ওকে মাথা আক্রমণ করবে বলেছিল, হাতের ওপর দিয়ে কেটে দিয়েছে আর কি। তারপরে কোথায়, কোন দিকে গেল? তারপরে বাঘটা ওকে আহত করে এই পথে বেরিয়ে গেল, ওই দেখলাম ওটা বেরিয়ে গেছে, ওই সব গাছ দিয়ে বেরিয়ে চলে গেছে। একেবারে ভয়াবহ অভিজ্ঞতা, কারণ এখানে এই সুন্দরবন লাগোয়া যে সমস্ত গ্রাম অঞ্চলগুলো রয়েছে মানুষের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়, কিন্তু গতকালকে যেভাবে বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল ওই বাঘ এবং তারপরে যে অভিজ্ঞতা, সেটা কিন্তু এখনও পর্যন্ত এখানকার মানুষদের, বিশেষ করে এই 72 বছরের বৃদ্ধার মধ্যে সেই আতঙ্ক রয়েছে এবং তার চোখে মুখে সেই ভয়ের ছাপ কিন্তু এখনও স্পষ্ট। ক্যামেরা পার্সন জয়ন্তের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, মইপিঠ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।